নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে মাঝে মধ্যেই একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম রেসিপি বানিয়ে নিলে মন্দ হয় না। সেরকমই একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমার যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই আজকে ঝিঙে দিয়ে তৈরি একটি দারুণ স্বাদের রেসিপি। রান্নাটা আমি করছি রিফাইন্ড তেলে। আমি দেখুন ঝিঙেটাকে কেটে নিয়ে এরকম টুকরো রেখেছি আর দু সাইডে এরকম একটু একটু করে কাট লাগিয়ে নিয়েছি। আর ঝিঙেটাকেও কিন্তু খুব ভালো করে একদম খোসা ছাড়াইনি, একটু একটু খোসা রেখেছি। তারপরে রান্নাটা যেহেতু রিফাইন্ড তেলে করছি, 2 টেবিল স্পুন তেল দিয়েছিলাম। তেলটা গরম হলে এই ঝিঙেটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে 3-4 মিনিট একটু ভেজে নেব। তারপরে আমরা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 2 চামচ পোস্ত আর 1 টেবিল স্পুন চারমগজ নিয়েছি, তাতে 7-8টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। সব মিশিয়ে এর একটা পেস্ট আমরা বানিয়ে নেব। এবার ততক্ষণে দেখুন ঝিঙেটা একটু ভাজা হয়ে গিয়েছে। ঝিঙে সিদ্ধ হতেও বেশি সময় লাগে না আর একটু বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসে। ঝিঙেটা 3-4 মিনিট একটু ভেজে নিয়ে আমরা তুলে নেব। সেজন্য দেখুন একটুখানি ভেজে নিয়েছি, তারপরেই আমরা ঝিঙেটা তুলে নিচ্ছি। একটু নরমও হয়ে এসেছে আর একটু দেখুন কালারটাও একটু রং ধরে এসেছে। সেই সময় অবধি ভেজে নিয়ে তুলে নিলাম। তারপরে ওই তেলে ফোড়ন দিলাম সাদা জিরে 1/2 চামচ আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম। রান্নাটা আপনারা নিরামিষ করে করতে চাইলে মানে পেঁয়াজ ব্যবহার না করেও করতে পারেন, শুধু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে তাহলে রান্নাটা করে নিতে পারেন। আমি এখানে একটু পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাতে দেখুন হালকা গোলাপি রং ধরে আসার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকেও এবার ভালো করে একটু কষিয়ে নেব, এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। ততক্ষণে পেঁয়াজটাও বেশ ভালোভাবে একটু ভাজা হয়ে গিয়েছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আমরা নুনটা ঝিঙে ভাজার সময় একটু দিয়েছি আর এখানে আর একটুখানি নুন দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু জল দিয়ে আমরা গুঁড়ো মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে তারপরে গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। গুঁড়ো মশলাটা আর কাঁচা গন্ধ চলে গেলে আমরা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পোস্ত, চারমগজ আর কাজু বাদামের পেস্ট, এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা 2টো দিয়েছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম দেবেন। আমি এখানে হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু এর কালারটা একটু সাদাই রেখেছি সেই জন্য। ওই মশলার বাটি ধুয়ে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল দিয়ে ভালো করে প্রথমে এই মশলাটাকে কষিয়ে নেব। মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে, কারণ যেহেতু কাজু বাদাম বাটা আছে একটু লেগে যেতে পারে। তাই দেখুন মাঝে মাঝে আমরা একটু নাড়িয়ে দিলাম আর খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন দই, যেটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম। গ্যাসের আঁচটা একদম লো করে রেখে তারপরে আমরা এই ফেটানো দইটা দিয়ে দিলাম। দইটাও দিয়ে এবার খুব ভালো করে দইটাকেও আমরা রান্না করে নেব। এখানে চাইলে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে একটু কালারটা চেঞ্জ হয়। আমি যেহেতু একদমই সাদা রেখেছি সেই জন্য আর আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। দইটাও যখন ভালো করে রান্না হয়ে গেল তারপরে আমরা এখানে দিয়ে দিলাম আবারও 1/2 কাপ জল। জলের পরিমাণ খুব বেশি দিতে হবে না, কারণ ঝিঙে একটুখানি ভেজে নিয়েছি প্রথমে আর ঝিঙে সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তো সেই কারণে ঝিঙে থেকেও জল বেরিয়ে আসে। তো সেই জন্য আমরা জল এখানে খুব বেশি দিইনি। 1/2 কাপ জল দেওয়ার পরে তারপরে এই ঝিঙেটা যে ভেজে তুলে রেখেছিলাম আগে, ঝিঙেটা দিয়ে দিচ্ছি। এই নিরামিষ রান্না বলে এখানে আমি এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। ঝিঙেটাকে প্রথমে একটু দিয়ে দিলাম আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। যদিও এতে পেঁয়াজ ব্যবহার করেছি, তাও এই রান্নায় একটুখানি চিনি ব্যবহার করলে তাহলে স্বাদটা বেশ ব্যালেন্স হয়। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে 3 মিনিট আমরা রান্না করে নেব। এবং 3 মিনিট পরেই রান্না আমাদের একেবারে শেষের পর্যায়ে চলে এলো। এবারে এই রকমই গ্রেভিটা থাকবে। আর ঝিঙেটা দেখুন এখন বেশ ভালোভাবে নরমও হয়ে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নার শেষে এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি মিশিয়ে দিয়ে তারপরে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ।
3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপরেই আমরা পরিবেশন করে দেব ঝিঙের রেজালা। দেখুন, রেজালা খেতে মন হলে এই গরমের দিনে, মানে যখন খালি এই ঝিঙে পটল এসবই বেশি পাওয়া যায়, তখন যদি রেজালা খেতে মন হয় তাহলে কিন্তু আমরা ঝিঙে দিয়েও এরকমভাবে রেজালা বানিয়ে নিতে পারি। ঝিঙে পোস্ত, ঝিঙে পাতুরি এসব তো, বা ঝিঙে বাটা, এগুলো তো আমরা বানিয়েই থাকি। একবার এরকম ঝিঙে রেজালা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এর গ্রেভিটা দেখছেন, গ্রেভিটাও দেখুন ভীষণই স্বাদের হয়। রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।